স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৭:৩০টায় নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন সহ দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে বেলা ১১টায় জেলা বিএনপির আয়োজনে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রেসিডেন্ট জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। খাল খননের মাধ্যমে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চেয়েছিলেন। তাঁর শাসন আমলে গার্মেন্টস সেক্টরের বিকাশ ও জনশক্তি রপ্তানি করে তিনি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে গিয়েছিলেন। দেশে আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান অতুলনীয়, যা জাতি সর্বদা স্মরণ করবে। এদিকে পাবনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা বিএনপির উদ্যোগে আজ দুপুরে শহরের গোপালপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ বিন আবদুল্লাহ। সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না। তাঁর হাত ধরেই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা হয়েছিল। এছাড়া নওগাঁয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের কেদির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র নজমুল হক সনি। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে বক্তাগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রহমান বক্তব্য প্রদান করেন। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলার কামারখন্দে উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। এ সময় তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য। তার সঠিক নেতৃত্বেই অস্থির সময়ে সঠিক দিশা পেয়েছিল বাংলাদেশ। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম বৃহৎ দৌড় প্রতিযোগিতা রানীনগর ১০ কিলোমিটার সিজন 2। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে এই ব্যতিক্রমী ম্যারাথনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন রাইডো। এতে রাজধানী ঢাকা সহ দেশের ৩৫টি জেলার প্রায় ৭০০ পেশাদার ও অপেশাদার রানার অংশ নেন। আজ ভোরের আলো ফুটতেই নওগাঁর নাটোর আঞ্চলিক মহাসড়কে নেমেছিল উৎসবের আমেজ। রানীনগর ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রাইডোর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার ছিল ৪টি ভিন্ন ক্যাটাগরি। ১০ কিলোমিটার জেনারেল ও ৫ কিলোমিটার সাধারণ ক্যাটাগরি ছাড়াও ছোটদের জন্য ছিল ১ কিলোমিটারের বিশেষ রেস। সকাল ৮টায় জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু। তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ক্রীড়ামুখী করতে এমন উদ্যোগ আগামীতেও সচল রাখার আহ্বান জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।